স্বামীর কিডনি বিক্রি করার টাকা নিয়ে পালিয়ে গেল স্ত্রী। কিডনি বিক্রি করেও স্ত্রীর ভালোবাসা আটকাতে পারল না স্বামী। ভুল কার, দোষ কার, কি বলছেন স্বামী? শুনুন সেই বক্তব্য। এই প্রথম ঘটনা ত্রিপুরায়, যা শুনে আশ্চর্য হবেন আপনারা। ভালোবাসার স্ত্রীকে ধরে রাখতে পারল না স্বামী, কিডনি বিক্রি করেও। অবিশ্বাস্য। ভালোবাসার জন্য আমার কিডনি পর্যন্ত দিয়েছি। ভালোবাসা আমি সুন্দর থাকবার জন্য দুজনের স্বামী স্ত্রী, ঘর করব, বাড়ি করব, কিন্তু আমার কিছুই রইল না। ছেলের মাথা বলছো ফিরে আসো, আমি চাইছি আমার স্ত্রী আমার কাছে ফিরে আসো। আপনার স্ত্রী কোথায় এখন? আমি জানি না কবে গেল? আজকে 3 দিন ধরে হ্যাঁ নিখোঁজ। যিনি কিডনি মানে টাকা নিয়ে চলে গেছেন, ফিরে আসতে চাইছেন নাকি? হ্যাঁ, ফিরে আসা আরেকজন লোক। সন্ধ্যাটা কত বছর থেকে আগেটা 15-20 প্লাস সব হারিয়ে দিলাম। ভালোবাসার জন্য ঘর করতে গিয়ে সব আমার এখন ভিখারির মতো হয়েছে। আমার কাছে একদম ভিখারি করেছে। ছিচিননির মতো আমার হায়ও এই অবস্থা হয়ে গেছে। শিশিনরি বলতে ছিচিননি একটা গান আছে না, তার মতো আমার এখন হাল হয়েছে। ভিখারির চেয়ে খারাপ অবস্থা আমার। আপনি কি ভালোবাসার জন্য কিডনি দিয়ে দিয়েছেন? ভালোবাসার জন্য আমি কিডনি দিয়েছি। প্রমাণটা কি? আপনি কিডনি বিক্রি করেছেন, যে প্রমাণটা কি? দেখুন, কিডনি এই যে আমি কলকাতা আরেকটা করে কিডনি দিয়েছি, আমার স্ত্রী সই করেছে। স্ত্রী হিসাবে ওই একটা কিডনি দিতে অনেক কাগজপত্র প্রয়োজন হয়। ওর সাথে আমার ডিএম ম্যারেজ, সব কিছু এসডিএম ম্যারেজ, আধার কার্ড, আই কার্ড সব আছে। দাদা কাঁদছেন কেন আপনি বলতে? এখানে আমার বউরে ফিরে পেতে চাই। বউ ফিরে পেতে চান মানে? আমার শিল্পীকে আমি ফিরে পেতে চাই। আমার শিল্পীকে? শিল্পী আমার স্ত্রী। কি হয়েছিল? ও কি হয়েছে জানি না, কোথায় চলে গেছে তাও আমাকে বলে না। কতদিন হবে তার নাম? আজকে 3 দিন মোবাইল সুইচ অফ। এর আগে ও আরেক বাড়িতে বলে ভাড়া থাকতো, তারপর বলছে আসবো আসবো। পরশু দিন আমার বলছে একবারে চলে আসবো, মা ত্রিপুরা সরিয়ে দিলাম। একে ভাড়া থাকতো না? ওই যে হ্যাঁ ছেলেটা নিয়ে থাকতো, কিন্তু এখন ছেলেটারও ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলেটা কার? ছেলেটা হ্যাঁ আগের স্বামী। আপনি কি কিডনি বিক্রি করেছিলেন? আমি কিডনি বিক্রি করেছিলাম ঘর করবার জন্য। কিডনি বিক্রি করেছেন? কিডনি বিক্রি করেছি। কি কারণে? আমরা বাড়ি করবো, ঘর করবো। আমরা বলতে আমি আর আমার স্ত্রী বুঝলে কি? দুজনে আমরা কিডনি দিয়েছি। আমাদের এত সুন্দর ভালোবাসা ছিল। কি কারণে? আমরা বাড়ি করবো, ঘর করবো। কত টাকা বিক্রি করেছিলেন? আমি বিক্রি করেছিলাম 8 লাখ টাকা, আমার স্ত্রী বিক্রি করেছিল 5 লক্ষ টাকা। দুজনকে ভালোবেসে হ্যাঁ, মানে দুজনকে এত ভালোবাসতাম। আপনার জীবনের মূল্য বেশি নাকি কিডনির মূল্য বেশি? আমার স্ত্রীর মূল্য বেশি। স্ত্রীর মূল্য। কিন্তু স্ত্রী তো এখন বর্তমানে বলছেন আপনি আপনার কাছে নেই। নেই, কিন্তু আমি পেতে চাই। এখন তো ও আপনার কিডনি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন তো আমি পেতে চাই। কি করবেন না পেলে? না করলে আমি নিজে জীবন নিজে দিয়ে দেবো। সুন্দর বক্তব্য শুনলেন স্বামী কি বলছেন। ভালোবেসে ঘর করতে চেয়েছিলেন, অথচ ভুল কতটা মারাত্মক হতে পারে আপনি জানেন? এই স্বামীও নিজের স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের স্ত্রীকে বিয়ে করেছেন। অর্থাৎ তার পরিণাম, দুজনে ভালোবেসে সুখের স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বুনেছিলেন, সেই স্বপ্ন আজ মাটির সাথে মিশে গেল। দুটো কিডনি বিক্রি করেছেন দুজনে। একটা স্বামী বিক্রি করেছে 8 লক্ষ, স্ত্রী বিক্রি করেছে 5 লক্ষ টাকায়। এই 13 লক্ষ টাকা নিয়ে সোজা পালিয়েছে স্ত্রী অন্যের হাত ধরে। কেমন লাগলো এখন? ভালোবাসা ঘর বাড়তে হয় কিডনি বিক্রি করে? মানুষ কি নেই ত্রিপুরাতে? সারা ভারতবর্ষে, পৃথিবীতে মানুষ বাস করে না? ভালোবাসার জন্য কিডনি বিক্রি করতে হয়, আর সেই টাকা দিয়ে 2তলা বিল্ডিং বানাবে, তারপর সুখে থাকবে। আর সুখের অন্তরালে রয়ে গেছে বিশাল বড় দুঃখ। আর স্ত্রীও আজ ফাঁকি দিয়ে চলে গেল। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও কেন বিয়ে করেছিলেন এবং কেন তিনি নিজের স্ত্রীকে ভালো না বেসে আরেকজন স্ত্রীকে এনেছিলেন, সেটা আমরা জানি না, জানতেও চাই না।
কিন্তু প্রশ্ন হলো, যাকে বিশ্বাস করে ঘর করার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ভেঙে খান খান হলো। যে দোতলা বিল্ডিং করার জন্য 8 লক্ষ টাকা কিডনি বিক্রি করেছিলেন, আর সেই 8 লক্ষ টাকাও গেল, স্ত্রীও গেল, কিছুই রইল না আপনার। ভালোবাসা, একেই কি বলে মহৎ প্রেম, ভালোবাসা, যা পৃথিবীতে তার আগে কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই। যে দোতলা বিল্ডিং করার জন্য, সুখের ঘর করার জন্য, ভালোবেসে এক সুন্দর স্বপ্ন বোনার জন্য কিডনি বিক্রি হতে হয়। ওরা কি জানে যে কিডনি বিক্রি করেছে তারপর তাদের পরিণাম কি হবে? ধীরে ধীরে কত রোগ তাদের শরীরে বাসা করবে, বাসা বাঁধবে। তারপর তাদের স্বপ্নের পরিবর্তে, এই স্বপ্ন দেখার পরিবর্তে যে কি হতে পারে ভবিষ্যতে ওরা জানে না। আবার এখন বলছে সে স্ত্রীর জন্য নাকি সে জীবন দিয়ে দেবে। তার কাছে নিজের জীবনের চেয়েও স্ত্রীর মূল্য বেশি। ভাবুন একবার, যে সব হারিয়েছে, সব নিয়ে পালিয়েছে, তারপরও তাকে নাকি প্রয়োজন। এই স্ত্রী তার সাথে আসবে, সংসার করবে, থাকবে। এ কেমন ভালোবাসা, এ কেমন প্রেম? এই প্রেম কি বলে, কি দেখে এত প্রেম, কি দেখে এত ভালোবাসা? কিসের এত সম্পত্তি, কিসের এত বিল্ডিং, কিসের এত, অর্থাৎ কিসের এই আমাদের অহংকার, দম্ভ, কিসের এত অভিনয়? কারা করছে? কি সুন্দর অভিনয় করেছে এই মহিলাটি। ওই মহিলাটির বক্তব্য আমরা এখনো জানি না, হয়তো আরো অনেক কিছু থাকতে পারে। আমরা তো এক পক্ষের বক্তব্য নিয়ে আলোচনা করছি। কিন্তু প্রশ্ন হলো, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজন স্ত্রীকে কেন ঘরে আনলেন? এই হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, প্রথম স্ত্রীকে নিয়ে আপনি এই স্বপ্নটা দেখতে পারলেন না কেন? দ্বিতীয় স্ত্রীকে নিয়েই বা কেন এই ঘোর বাঁধার স্বপ্ন? সেই সব ঘটনা আমরা জানি না। তবে যেইটুকু মনে হচ্ছে, সুখের স্বপ্নকে ধরতে গিয়ে নিজেই গেল এখন বিসর্জন হয়ে। এই স্বপ্ন দেখার চেয়ে না দেখা ভালো। এই পৃথিবী আরো কত কি যে দেখাবে আমাদের ভালোবেসে, আরো কত কি দেখাবে এই মহৎ প্রেমে, যার প্রেমের পরিণতি কি আজ? তার মৃত্যু। একদিকে কিডনি নেই, অন্যদিকে টাকা নেই, আবার স্ত্রী নেই। কি করবে এখন এই অসহায় এই স্বামী? কোথায় যাবে এখন? ভুল বারবার করে না মানুষ। একটি ভুল হাজার ভুলের জন্ম দেয়। তারপর নেমে আসে এক একটি অপরাধ, যা আপনাকে করে করে খাবে। প্রতিটি অপরাধ আপনাকে শাস্তি দেবে। আপনার বিবেক আপনাকে শাস্তি দেবে। আপনাকে কোনো আদালত শাস্তি দিতে হবে না, আপনার নিজের আদালতে আপনি শাস্তি পাবেন। আপনি করে করে আপনাকে খাবে আপনার বিবেক, আর আপনি ধীরে ধীরে যাবেন মৃত্যুর দিকে। তাই তো হচ্ছে এখন। এ কেমন ভালোবাসা একবার ভেবে দেখুন। পৃথিবীতে তার আগে কখনো শোনা যায়নি, যা আমরা ত্রিপুরাবাসী আজ দেখলাম। উদয়পুরের সেই ঘটনা। কি বলবেন? আপনার বলার কথাগুলো কমেন্টস বক্সে জানাবেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।